হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দেবলীনা। আজ এই সুন্দর লং লাস্টিং লাক্সারিয়াস পার্টি মেকআপটার একটা টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। বেস মেকআপের টিউটোরিয়াল। এখানে শুরুতেই আমার ক্লায়েন্টকে দেখতে পাচ্ছ। এরপর আমি ক্লায়েন্টের ফেসটা ভালোভাবে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে ফুল ফেসে আইস রাব করে নিয়েছিলাম যাতে স্কিনটা ঠান্ডা হয়ে যায়। দেন আমি পিক্সির গ্লো টনিকটা ফুল ফেসে ভালো করে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে রিকোডের ওয়াটার বেসড ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম। দেন এখানে প্রত্যেক কটা স্টেপে আমি কিন্তু অপেক্ষা করেছি। তারপর এখানে আমি অ্যাফ্লেইজার ম্যাজিক ড্রপটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে খুব সুন্দরভাবে স্কিনের মধ্যে পেনিট্রেট করে অ্যাপ্লাই করতে হবে আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর দেখতেই পেলে ক্রায়োলনের ডার্মা প্যালেট, যেটাকে মাদার প্যালেট বলা যায় সমস্ত কিছুর, সেই ডার্মা প্যালেট থেকে আমি নিয়ে প্রথমে ডার্ক সার্কেলগুলো হাইড করে নিলাম। তারপর সেটাকে ব্লেন্ড করার পরে আমি এখানে ফুল ফেসে বেস কালার অ্যাপ্লাই করছি, সেটাও কিন্তু ডার্মারি প্যালেট থেকে, যাতে আমার সামারি মেকআপটা ভীষণ লং লাস্টিং হয়। আর এখানে আমি এই আরবান ডিকের কুইক ফিক্সটা লাগিয়ে নিচ্ছি, স্প্রে করে নিচ্ছি ফুল ফেসে। তারপর ড্রাই করে নিয়ে ম্যাকেজিমিয়া আর রিকোডের ফাউন্ডেশন মিক্স করে আমি স্কিন শেডের সাথে মিলিয়ে অ্যাপ্লাই করছি। আমি ব্লেন্ডিং অ্যাপ্লাই দুটো এখানে একসাথেই করছি। যে যত আমরা সবাই জানি সামারে যত পাতলা লেয়ার হয় মেকআপ তত লং লাস্টিং হয়। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কন্ট্রোলিং করছি ম্যাকেজিমিয়ার যে ডার্কার শেডের যে ফাউন্ডেশনটা আছে সেটা দিয়েই। আমি এখানে কিন্তু কোনো কনসিলার ইউজ করছি না। আর আমি সেইভাবে একইভাবে আমি হাইলাইটটাও কিন্তু করে নেব রিকোডের সেই লাইট শেডের ফাউন্ডেশনটা দিয়ে। আমি কিন্তু সেখানেও কোনো কনসিলার অ্যাপ্লাই করছি না। এখানে আমি কন্ট্রোরটা খুব সুন্দরভাবে দেখিয়েছি। আর একটা জিনিস কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কন্ট্রোর কিন্তু প্রত্যেক কটা ফেসে একরকম হয় না। প্রত্যেক কটা ফেসের শেপ দেখে আমাদেরকে আর ইনার বোনস দেখে আমাদেরকে কিন্তু কন্ট্রোল করতে হয়। এখানে আমি হাইলাইটিং করে নিচ্ছি রিকোডের ফাউন্ডেশনটা দিয়ে। দেন শপারেলের ওয়াটারপ্রুফ পাউডার দিয়ে আমি ফুল ফেসটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি, একদম নিয়ম অনুযায়ী। শুরুতে আন্ডার আই, তারপর বাকি ফেসটাও আমরা খুব সুন্দরভাবে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। প্রত্যেক কটা জায়গা করতে হবে ভালোভাবে, যেন কোনো একটা জায়গাতেও পাউডার কম পড়লো এরকম না হয়। আর এখানে দেখতেই পাচ্ছ ওয়াটার স্প্রে করে নিচ্ছি যাতে আমার মেকআপটা একদম লক হয়ে যায়। ম্যাজিক ড্রপের উপরে ওয়াটার স্প্রেটা পড়লে মেকআপটা পুরোপুরি লক হয়ে যায়। এখানে আমি একদম একটা নরম ড্রাই টিস্যু ইউজ করেছি ওয়াটারটা তুলে নেওয়ার জন্য। আর এখানে ইয়েলোইশ হালকা একটা রেসিডিউ ওঠে, যেটা হচ্ছে পাউডারের এক্সেস পার্টটা। ফুল ফেসের মধ্যে এক্সেস যে পাউডারটা থাকে সেটা উঠে আসে। আর পুরো মেকআপটা যতটুকু ফেসে থাকার দরকার ততটুকু কিন্তু ফেসে পুরোপুরি সেট হয়ে যায়। তারপরে আমি এখানে জলটা তুলে নেওয়ার পরে এখানে পাউডার অ্যাপ্লিকেশানগুলো করে নিচ্ছি। এখানে আমি পাউডার কন্ট্রোল করছি। পাউডার কন্ট্রোল ঠিক যেহেতু আমি আগে কন্ট্রোল করে রেখেছি, তো পাউডার কন্ট্রোল করলে এফেক্টটা আরও সুন্দর আসবে। তারপর আমি এখানে ব্লাশ অ্যাপ্লিকেশন করে নিচ্ছি। আর সামারে সবসময় চেষ্টা করা উচিত ম্যাট পাউডারগুলো ইউজ করার। আই ম্যাজিকের প্যালেট ইউজ করেছি আমি, ব্লাশার প্যালেট। আর এখানে আমি হাইলাইটিং করে নিচ্ছি রেভলিউশন প্রো থেকে, যদিও শেষে আমি হোজো একটু ইউজ করেছিলাম। শেষে আরবান ডিকে অল নাইটার দিয়ে আমি পুরোপুরি বেসটাকে লক করে দিয়েছিলাম। আর এই আসছে আমাদের ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টিউটোরিয়ালটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে। দেখা হচ্ছে আবারও কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টিল দেন বাই। ও হ্যাঁ, বুকিং কিন্তু চলছে আর আমার ক্লাসেসও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। তাই যারা হাতে ধরে শিখে নিতে চাও তারা কিন্তু অবশ্যই জয়েন কর।